আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দরভাবে ঈদ আপনাদের জীবনযাপন পরিচালনা করতেছেন। ঈদের কোরবানির ঈদের অর্থাৎ ঈদুল আজহার পরে এই প্রথম আবারও আপনাদের সামনে হাজির হলাম সূরা নাসরের শেষ শানে নজরুল তর্জমা এবং তাফসির নিয়ে। এবং বলেছি যে এটা এক নজরে কোরআন বই থেকে আমি এই কাজটা শুরু করেছি এবং আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে এবং সুন্দরভাবে সুচারুরূপে কীভাবে আপনাদেরকে উপস্থাপন করা যায় সেটাই। এবং এই সূরাটা নাজিল হয়েছিল কিন্তু সর্বশেষ সূরা হিসাবে নাজিল হয়, সূরা নাজিলের দিক থেকে সর্বশেষ সূরা হিসাবে। আর কোরআন শরীফের সিরিয়াল হিসাবে 110 নম্বর সিরিয়াল হিসাবে এটা প্রতিষ্ঠা পায়, অর্থাৎ 110 নম্বর সূরা হলো সূরা নাসর। এই সূরা নাজিল বিদায় হজের সময় এই সূরাটা নাজিল করা হয়। এর আয়াত সংখ্যা 3 বা তিনটা আয়াত বিশিষ্ট এই সূরা নাসর। সূরাটা নাসর মানে হলো সাহায্য। সূরার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, সেখান থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে নাসর। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে সূরার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, এই থেকেই সূরাটি নাজিলের যে নামকরণ, সেই নামকরণ করা হয় সূরা নাসর। আর এইটাতে তিনটা যে থিম আছে, তিনটা মেজর থিমের উপরে ভিত্তি করে এই সূরাটা কে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হলো আল্লাহর সাহায্য, 2 নম্বরে হলো দলে দলে মানুষের ইসলাম গ্রহণ এবং 3 নম্বরে রাসূলের উপর নির্দেশনা। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করেই সূরা নাসর নাজিল করা হয়েছে। সূরার শুরু এবং শেষের কথা, সূরা শুরুতেই আল্লাহর ইসলামের বিজয় ও সাহায্যের ঘোষণা দিয়েছেন। আর সেই সাহায্য এলে কি করতে হবে সেই নির্দেশনা দিলেন সূরার শেষ ভাগে। তখন তোমাদের রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা চাইবে। শুরুতে আল্লাহ তাআলা এখানে ইসলামের বিজয়ের কথা বলেছেন এবং শেষে আল্লাহর ক্ষমার কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করবে এবং তার ক্ষমা চাইবে এবং তার কাছে ক্ষমা চাইবে, সে কথা বলেছেন। চলুন এই সূরার শানে নজুলে কি বলা হয়েছে। এই সূরাটি বিদায় হজের সফরের আইএমএ তাশরিকের মাঝামাঝি সময়ে নাজিল হয়। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হওয়া সর্বশেষ সূরা। এই সূরাটি আসলে কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়নি, বরং এটা হচ্ছে বিশ্বের বুকে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পূর্বাভাস। শিরক ও পৌত্তলিকতা দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার সংকেত। যে বিশাল উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন তা সম্পূর্ণ হয়েছে। এবার বিদায় নেওয়ার পালা। এই সূরা নাজিলের পর নবীজি অল্প দিন জীবিত ছিলেন, মাস তিনেকের মতো। এ কারণে এই সূরাকে সূরাতুল বিদাও বলা হয়। সেগমেন্ট, এই তিনটা সেগমেন্টে, প্রত্যেকটা সূরাই কিন্তু 3টা সেগমেন্ট হিসাবে ভাগ করা হয়। প্রথম সেগমেন্টে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এলে মানুষ দলে দলে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে, তাই এই দিনকে বিজয় করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। 2 নম্বর সেগমেন্টে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় এলে মুমিনরা নেচে গেয়ে হাঙ্গামা বাঁধিয়ে তা উদযাপন করবে না, বরং আল্লাহর প্রশংসা বর্ণনা করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। 3 নম্বর সেগমেন্টে বলা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করে দেন, কারণ তিনি অনেক বেশি অনুশোচনা কবুলকারী। এখানে এই সূরার মাধ্যমেই নবীজির কাছে যে সূরাগুলো এসেছে, অর্থাৎ 114টি সূরা যে নবীজির কাছে এসেছে আমাদের জন্য, সেই 14টি সূরার ভিতরে সূরা নাসর সর্বশেষ সূরা হিসাবে নাজিল হয়। এবং এর উদ্দেশ্য হলো যে ইসলাম যে পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল, সেই পূর্ণাঙ্গ রূপকে
বোঝানোর জন্যই এই এই জিনিসটা। তো ফজিলত সূরা নাসর মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। সূরা নাসর মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। গতিপথ, এই সূরার যে গতিপথটা আছে, গতিপথ সাহায্য ও বিজয়ের ঘোষণা। মক্কা বিজয়ের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলামের অবস্থান পাকাপোক্ত হয়, আর এর মাধ্যমেই রাসূলের মিশন সম্পন্ন হয়। সূরার প্রথম আয়াতটি এই বিষয়ের দিকে ইঙ্গিত করে। 2 নম্বরে ইসলাম কবুল করতে মানুষের ঢল। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসে, তখন ইসলাম গ্রহণ করতে মানুষের ঢল নামে, কারণ মানুষ স্বভাবগতভাবে সব সময় বিজয়ের অনুসারী। 3 নম্বরে তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। বিজয় অর্জন হলে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও প্রশংসা করতে হবে, পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। 4 নম্বরে ক্ষমা তালাশ করার আদেশ। কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চাইতে হবে আল্লাহর ক্ষমা। বিজয় অর্জন করা মানেই এই দায়িত্ব ফুরিয়ে যাওয়া নয়, বরং এই বিজয় অর্জনের পেছনে কোনো ভুল ত্রুটি থাকলে তা যেন ক্ষমা করা হয়, সেটির হবে মুমিনের চাওয়া। অর্থাৎ এই বিজয় যদি ইসলামের যে বিজয়, অর্থাৎ কোনো কিছু বিজয় অর্জন করা মুসলমানদের এর যে কোনো কার্যক্রম, সেটা বিজয় অর্জন করার সাথে সাথেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যাতে করে এই বিজয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ওভারভিউতে কি বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের ঘোষণা এলে মানুষ দলে দলে ইসলামকে গ্রহণ করে নেন। সেই সময় মুমিনদের করণীয় আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে ও তার কাছে ক্ষমা চাইবে। এই ওভারভিউতে এই জিনিসগুলো প্রকাশ পেয়েছে। কেস স্টাডি, এটার কেস স্টাডি করলে, যেটা কেস স্টাডি নিয়ে যে আলোচনা করা হয়েছে তা হলো আজকের দুনিয়ায় পোশাকে আশাককে, কথাবার্তায় এবং চালচলনে পশ্চিমা ভাব না এলে যেন জাতে ওঠা যায় না। অথচ রবীন্দ্র রামমোহন রায়ও কিন্তু এককালে বড় বড় আলখাল্লাই পড়ত, কারণ ইংরেজরা এই উপমহাদেশে আসার আগে মুসলিমদের শাসন চলেছে দীর্ঘ সময়, তাই পোশাক আশাকে ছিল ইসলামিক সংস্কৃতির ছাপ। অন্যদিকে ব্রিটিশরা ক্ষমতায় আসতেই বাঙালির বেশভূষা পাল্টে গেল, কারণ মানুষ সাধারণত শাসককেই অনুসরণ করে। তাই যখন মুসলমানরা ক্ষমতা ছিল, তখন টুপি পাঞ্জাবি ছিল অভিজাত পোশাক, আর ব্রিটিশ সাম্রাজ্যের প্যান্ট শার্ট হয়ে ওঠে অভিজাতের প্রতীক। তাই ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে বিজয়ীর আসনে মুসলমানদের বসানো প্রয়োজন। এই সূরাতেও আল্লাহ জানালেন তার সাহায্য বিজয় এলে লোকজন দলে দলে দ্বীনের পথে আসবে। তাই এর দ্বারা আমরা, এই কেস স্টাডির দ্বারা আমরা বুঝতে পারি মুসলমানদের যে আদর্শ, সেটা পশ্চিমা যে কালচার আছে সেটাকে গ্রহণ করা যাবে না। পশ্চিমা কালচার থেকে মুসলমানকে সরে আসতে হবে। রিফ্লেকশন, এই সূরার বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে, যা খালি চোখে ধরা পড়ে না। ইসলাম বান্দাকে এই আদব ও শিষ্টাচার শিখিয়েছে যে মানুষ কখনো আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না। আল্লাহর পথে একজন মুমিন যতই ত্যাগ স্বীকার করুক, তার মনে কখনো এই ধরনের চিন্তা উদয় হওয়া উচিত নয় যে তার উপর আল্লাহর যে হক ছিল তা সে পুরোপুরি আদায় করে ফেলেছে, বরং সব সময়
তার মনে করা উচিত আল্লাহর হক আদায় করার ব্যাপারে যেসব ভুল ত্রুটি সে করেছে তিনি যেন তা মাফ করে দেন। এরকম করার আদেশ দেওয়া হয়েছিল সুতরাং নবীজিকেও। অথচ আল্লাহর পথে তার চেয়ে বেশি আগমনী আর কোনো মানুষের কথা কল্পনাই করা যায় না। সুতরাং আমাদের আমলকে বড় মনে করার অবকাশ কোথায়? আল্লাহর অধিকার কেউ পূরণ করে ফেলেছে এই ভাবনার কোনো সুযোগই নেই, কারণ যথাযথভাবে আল্লাহর হক আদায় করার ক্ষমতা কোনো সৃষ্টিরই নেই। তাই নিজের সবটুকু আল্লাহর পথে নিয়োজিত করার পরও আল্লাহর হক আদায় হয়নি বলে মনে করা উচিত। যেটুকু ভালো কাজ আমরা করেছি তা মহান আল্লাহর অনুগ্রহের ফলে। এই জন্য অহংকারের মুক্ত না হয়ে রবের প্রশংসা করতে হবে আর নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন। সাদি তাফসির 936 থেকে এটা নেওয়া হয়েছে। দেখেন এখানে পূর্ণাঙ্গ রূপে কিন্তু বলা হয়েছে যে আল্লাহ তাআলার যে হক সেটা কিন্তু আমরা চাইলেই পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আমরা যতই মনে করি নিজেকে যে আল্লাহর সমস্ত হক আদায় করে ফেলেছি, আসলে এটা আমাদের অহংকার প্রকাশ পাবে। অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ যে আল্লাহর যে বিধান, আল্লাহর যদি সমস্ত কাজও যদি আমরা করি, আপনি আশা করতে পারেন না যে আল্লাহর সম্পূর্ণ বিধান আপনি পালন করতে পেরেছেন। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ থাকতে পারে না। মানুষ ভুলের মধ্যেই থাকবে, তবে এই ভুলকে যেন মানুষ শুধরে নেয় সেই জন্য চেষ্টা তদবির চালিয়ে যেতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আল্লাহই সমস্ত ক্ষমার অধিকারী, একমাত্র আল্লাহই। তারই ইবাদত করতে হবে, তার কাছেই ক্ষমা প্রার্থনা করতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এগুলোই বুঝিয়েছেন যে বান্দা যে বিজয় অর্জন করেছে সেটাকে যেন বান্দা মনে না করে যে আমি সমস্ত কিছু করে ফেলেছি, সমস্ত ইবাদত বন্দিগি শেষ করে ফেলেছি। আল্লাহর সমস্ত ইবাদত বন্দিগি আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, হুকুম আকাম দিয়েছেন, এইভাবে আমি চলেছি, আল্লাহর সমস্ত কিছু পালন করে ফেলেছি, ফলে আল্লাহ আমার দায়িত্ব শেষ। এই অহংকার যেন মানুষের না আসে, এই কথাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সবাইকে বোঝার তৌফিক দান করুক। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী সূরা কাফিরুনে আপনাদের সামনে প্রকাশ হবে। সূরা কাফিরুন নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।